হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিডি এক্সপার্ট ট্রাভেলার আজকে আমরা যাব খুলনা। খুলনা থেকে বাগেরহাট। আমরা খুলনা হয়ে মোংলা চলে আসছি। এটা হচ্ছে মোংলা। বিকজ অফ আমরা কিছুদিন আগে 2 দিন আগে আমরা খুলনায় ছিলাম। খুলনা থেকে মোংলা হয়ে আমরা চলে যাচ্ছি বাগেরহাটে। তো বাগেরহাটে যাওয়ার জন্য আমরা খুলনা মোংলা থেকে একটা টমটম ভাড়া নিই। একজ্যাক্ট আমার টমটমের ভাড়াটা ঠিক মনে নেই, হয়তো 1 থেকে 1,500 টাকার ভিতরে হবে এটা। দেন আমরা যাব রামপাল হয়ে মোংলা চলে যাব। তো আমি আমার সাথে আমাদের আরও যারা কলিগ আছেন ওনারা সব মিলে আমরা মোট একটা সুন্দর এটা আসলে সিএনজির মতোই, এটা আমরা ভাড়া নিই এখান থেকে আমরা চলে যাচ্ছি রামপাল। এটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। তারপর চাইলে এখান থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ওই পাশটাও যেতে পারেন, বাট ওইদিকে আমরা যাবো না যেহেতু আমাদের সময় স্বল্পতা। আজকে বৃষ্টি হলো ঠিক এটা এখানে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বিশেষ করে খুলনা প্লাস এই বৃষ্টির সিজনে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা আসার সময় আমাদের বেশ ভালোই বৃষ্টি পাইছি আমরা। যাই হোক, আমরা এখান থেকে 40 কিলো পাড়ি দিব। 40 কিলো পার হয়ে আমরা সরাসরি 60 গম্বুজ মসজিদ চলে যাব। এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট, 60 গম্বুজ মসজিদে যাওয়া। এখানে ঢুকতে ফরেনার যারা তাদের জন্য হচ্ছে 500 টাকা নেবে, আর যারা সার্কভুক্ত দেশের ভিতরে আছেন এই ফরেনারদের 200 টাকা, আর বাংলাদেশি পিপল যারা আছে আমরা তাদের জন্য 50 টাকা করে টিকিট ফ্রি। যাই হোক, আমরা আসলে অনেক জার্নি করে আসলাম, তো সবাই খুবই টায়ার্ড। তারপরও আমরা এখানে ভিজিটে আসলাম বিকজ অফ এখান থেকে চলে যাওয়ার পরে আসলে এদিকে আবার হয়তো বা কখনো আসা হবে না, যে কারণে এটা একটু ভিজিট করা। যাই হোক, আমরা চলে আসলাম 60 গম্বুজ মসজিদে। 60 গম্বুজ মসজিদ হচ্ছে আপনারা সবাই জানি এটা হচ্ছে বাগেরহাট জেলা অবস্থিত। আর 60 গম্বুজ মসজিদটা হচ্ছে যে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, আমরা সবাই জানি। এটা 1500 শতকে নির্মিত হয়েছে মসজিদটি। এটা হচ্ছে বাংলাদেশের ইসলামিক স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এটাতে আসলে অনেকেই বলে হচ্ছে যে 60টা গম্বুজ, আলটিমেটলি এটাতে 77টি গম্বুজ রয়েছে। ওই যে দেখা যাচ্ছে খুব দূর থেকে, আসলে বাইরের ভিউটা এত সুন্দর, ওই মসজিদের এরিয়াটা গেলে আসলে মনটা আসলে অনেক ভালো হয়ে যায়। কারণ এত আগের একটা মসজিদ, আমরা সাধারণত হচ্ছে যে বাংলাদেশে অথবা আশেপাশে যে মসজিদগুলোতে নামাজ পড়ি, এটা আসলে খুবই কম সময়ে তৈরি করা। বাট এই মসজিদটা হচ্ছে যে 1700 শতক, আর আজ থেকে অলমোস্ট 300 বছর আগের মসজিদ। তার মানে বোঝাই যাচ্ছে এটা অবশ্যই ঐতিহ্যবাহী একটা মসজিদ। তো আমরা ভিতরে ঢুকবো, ঢুকে আসলে ভিতরের সৌন্দর্য প্লাস মসজিদের আশেপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। মসজিদে ঢোকার সময় এখানে মসজিদের ডিটেলস দেওয়া আছে, মসজিদের নির্মাণ কাল, মসজিদের আদ্যপান্ত টোটাল হিস্ট্রিটাই কিন্তু এখানে দেওয়া আছে। এই হচ্ছে মসজিদের গেট, খুবই সুন্দর ভিতরে। আর মসজিদ আসলে এখানে যারা আছেন মসজিদটা করার জন্য, দেখভাল করার জন্য এখানে অনেক ধরনের লোকজন আছে। সো চাইলে আসলে যে কোনো সময় ঢোকা যায় না এখানে। মসজিদের ইন টাইম আউট টাইম একটা পর্যটকের জন্য অলওয়েজ ওপেন থাকে না, বাট নামাজের সময়গুলোতে শুনলাম যে ওপেনই থাকে অলমোস্ট। তা আমি যে কোনো জায়গায় কোনো মসজিদে যাই আমি অবশ্যই এখানে নামাজ পড়ার চেষ্টা করি। তো আমি এখানে আজকে নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়বো। এই হচ্ছে মসজিদের ভিতরের অংশটা। দেখেন যে এই মসজিদের ভিতরের অংশটা কতটা, হচ্ছে মসজিদের ভিতরের অংশটা। এখানে দেখেন মসজিদের প্রত্যেকটা প্রত্যেকটা গম্বুজের সাথে সাথে আলাদা আলাদা করে পিলার বানানো। আর এটা এত আগের, মানে হচ্ছে এটা উপরে তাকালে প্লাস নিচে দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে কতটা আগের বানানো। আর এখন পর্যন্ত এটা কি পরিমাণ মজবুত আছে, সত্যি অসাধারণ। তো মসজিদ থেকে বের হওয়ার পর এখানে একটা সুন্দর গাছ আছে, এই গাছের এখান থেকে মসজিদের ভিউটা খুব সুন্দর আসে।
আমরা এখানে আসলে বসে অনেক ছবি টবি তুললাম। আর ভিতরে যে বাগানটা, আই মিন যে ঘাস লাগানো মাঠের মধ্যে, খুবই অসাধারণ, মানে ঘাস সবুজ, এদিকে হচ্ছে মসজিদ, সব মিলে অনেক সুন্দর। গাছটার দিকে তাকান, কত পুরনো একটা গাছ। আমি জানি না আসলে এটা কি টাইপের গাছ অথবা কি গাছ, বাট অনেক পুরনো মনে হয়েছে। এইখান থেকে মসজিদের ফুল ভিউটা নেওয়া যায়। তো মসজিদের পিছনে একটা দিঘি আছে, এই দিঘি আমরা দেখব। আর এই পিছনের যে সাইডটা দিয়ে হচ্ছে যে দিঘিতে দেওয়া যায়, পিছনে একটা গেট আছে, এই গেট দিয়ে মূলত পিছনে যে দিঘি ওখানে যাওয়া যায়। আর আমরা সবাই জানি যে বাগেরহাট মসজিদের যে এই দিঘিগুলা প্লাস হচ্ছে এই মসজিদটা যিনি বানিয়েছেন উনি হচ্ছে যে খান জাহান আলী। তা আমরা ওনার মাজার শরীফও যাব, ঠিক এখান থেকে একটু দূরে হচ্ছে ওনার মাজার। আর এখানে যে দিঘিটা দেখতেছেন এটা হচ্ছে বড় দিঘি বা দরগাঁও দিঘি নামে পরিচিত। সরি, এটা হচ্ছে ঘোড়া দিঘি, ঘোড়া দিঘি নামে পরিচিত। এটা হচ্ছে খান জাহান আলী যখন ছিল ওনার সময় হচ্ছে যে এটা আসলে খনন করা হয়েছে। এই দিঘিটা অনেক বড়, আমি জানি না এখন এখানে মাছ চাষ অন্যান্য কিছু করা হয়েছে কিনা। খুবই সুন্দর, এক কথায় খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে আমাদের ভাইয়া, উনি হচ্ছে যে এখান থেকে ছবি তোলার ট্রাই করতেছে, তো ওনাকে আসলে অনেকগুলো ছবি তুলে দিলাম। এটা হচ্ছে যে খান জাহান আলী মসজিদ, যেটা 60 গম্বুজ, এটা ঠিক অপোজিটে আরেকটা মসজিদ। এই মসজিদটার নাম হচ্ছে সিংগাইর মসজিদ। এটাও ঠিক কিন্তু অনেক আগের পুরনোই। এটা এখানে হচ্ছে যে যখন খান জাহান আলী মসজিদ 60 গম্বুজ মসজিদ করা হয়েছে, ঠিক পরবর্তীতেই কিন্তু এটা করা হয়েছে। আমরা এইটা হচ্ছে দেখে, এইটা আসলে ওখানকার মতো তো সিকিউর না, এটা আসলে একটু ওপেনে ছিল। যাই হোক, আমরা এরপর একটা ট্যাক্সি নিই, ট্যাক্সি না, আমরা আসলে এটা টমটমে নিই, টমটম আমরা এখানে মাদারটা হচ্ছে ওনার ঠিক হচ্ছে যে 60 গম্বুজ মসজিদের থেকে ঠিক হয়তো বা 10 থেকে 15 কিলো দূরে একটা বাজার আছে, বাজার পাড়ে হচ্ছে বাজার। যাতে আমরা যেহেতু আমাদের দিকে সময় হয়ে যাচ্ছে বিকাল, আমরা খুব দ্রুত এখান থেকে বের হয়ে, কারণ ওখানে টার্গেট সময় কম ছিল, এখান থেকে বের হয়ে আমরা বাজারে চলে যাচ্ছি। এই যেমন আসলেন ঠিক এরকম প্লেন রাস্তা। এই হচ্ছে আমরা রাস্তা ক্রস করে বাজারের গেট দিয়ে ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী খান জাহান আলী মাজার শরীফ, হচ্ছে মাজারের মেইন রোডটা। আমি এর আগে যখন হচ্ছে যে শাহপরান মাজার শরীফে গেছি সিলেটে, ঠিক ওখানটা হচ্ছে যে এখানের মধ্যেই হচ্ছে একটা গেট ছিল মেইন রোডের পাশে, এখানেও ঠিক একই রকম। কিন্তু মাজার ঢোকার সময় এখানে আসলে এখন পর্যন্ত ওইভাবে সংস্কার করা হয়নি হয়তো বা, এই রাস্তাটা খুবই খারাপ রাস্তাটা ছিল। একটু রাস্তা পার হয়ে একটু সামনে গিয়ে হচ্ছে যে মানে ওনার মাজার, এটা হচ্ছে কি মাজারের ঠিক ডান দিক দিয়ে আমরা ঢুকতেছি। এই পুরোটা হচ্ছে একটা পাকা রাস্তা করা, এটা ঠিক নিচ থেকে একটু উপরের দিকে। কিন্তু আর হাতের বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে আসলে মাজার শরীফ। তো আমরা এখানে এসে নামলাম, নামার পর ঠিক হচ্ছে যে ঠিক সন্ধ্যা সময়টা ছিল তখন। দেখেন এটার বাহিরে কি পরিমাণ ক্লাউড, আর এখানে আসলে লোকজন খুবই আনাগোনা ছিল। এ হচ্ছে মাজারের ফ্রন্ট সাইডটা, এখানে লোকজন যারা মেইন রোডগুলো থেকে আসছে ওরা গাড়িটা রাখছে। আর এইটা হচ্ছে আসলে আরেকটা দিঘি, এইটা হচ্ছে ঐতিহাসিক সেই খান জাহান আলীর বানানো আরেকটা দিঘি। এই দিঘিতে কিন্তু দুইটা কুমির থাকে, আমরা হয়তো অনেকে জানি, একটা হচ্ছে কালা পাহাড়, একটা হচ্ছে ধলা পাহাড়। কুমিরগুলো এখন মেবি আছে কিনা আমার ঠিক জানা নেই, একটা কুমির আছে, এটা আসলে তখনকার সময়ের আছে কি কুমির ছিল কিনা আমি ঠিক জানি না। এখানে দেখলাম যে একটা ছেলে গোসল টোসল করতেছে, চাইলে অনেকে গোসল করতে পারে। তো আমি আসলে মাজারের ভিতরে একটু ঢুকার ট্রাই করবো, একটু পরে ঢুকে ভিতরের কি অবস্থা একটু দেখে হয়তো বা
দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বলাই আছে মাজারের ভিতর নাচ গান ইত্যাদি ইত্যাদি করা কিন্তু টোটালি যাবে না। একটা সময় কিন্তু এগুলো অনেক ছিল, তো রিসেন্টলি আমরা হয়তো বা জানি যে সরকার পতনের পর হচ্ছে যে এই জিনিসগুলো অনেকগুলো স্ট্রিক্ট ভাবে মানা হয় বিভিন্ন জায়গায়। যাই হোক, মাগরিবের সময় হয়ে গেছে, আমরা ভিতরে মাগরিবের নামাজ পড়বো। এখানে এই পাশে মসজিদ আছে, আপনি চাইলে মসজিদে নামাজ পড়তে পারেন। আর এই হচ্ছে ভিতরের অংশটা, যেটাতে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে একটু ঢুকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইটা ঠিক ভিতরে হচ্ছে যে খানজান আলী যিনি, ওনার হচ্ছে মাজার। আর এটা ঠিক বাম পাশে হচ্ছে মসজিদ, এটা হচ্ছে ঠিক উপরের অংশটা। যাক, মসজিদে নামাজ পড়ে আমি আসলে একটু বের হয়েছি। নামাজ পড়ে বের হওয়ার পর দেখি যে ভাইয়েরা এখানে আশেপাশে আসলে ঝাল টাল অনেক কিছু পাওয়া যায়, তো এখানে খাচ্ছে। সাথে ওনাদের সাথেও আসলে একটু বিভিন্ন এইগুলা ফুডগুলো টেস্ট করলাম। যাক, অনেক সময় পার করে আমরা আবার চলে আসলাম মেইন শহরে। তো আজকে বাগেরহাট দেখলাম আমরা, আজকে লাস্ট দিন আমরা খুলনা দেখেছি। আমরা এখানে মধু কিনেছি 2 বোতল, আর এখানে হচ্ছে ভাইয়েরা টেস্ট করতেছে। যাই হোক, আবার আসলে এখানে বাগেরহাট প্লাস খুলনা শেষ করে আমরা একটা রেস্টুরেন্ট আসছি এখানে ফাইনালি। সেখানে রেস্টুরেন্ট থেকে চাটা কফি টফি এগুলো খাইলাম। দেন রাতের বেলা আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল আজকে। ইভেন ঢাকা থেকে আসছি যেদিন, ওই দিনও প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। ইভেন এখনও দেখেন খুলনা থেকে যাচ্ছি ঢাকার দিকে, আজকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আসলে বর্ষাকালে ট্যুর করে এভাবে মজা পাওয়া যায় না, তাও কিছু করার নাই, সময়ে সবকিছু মেনটেন করে চলতে হয়। যাই হোক, আমরা ঢাকায় রওনা দিলাম। ঢাকা সোহাগ পরিবহনের বাস আমাদের অলরেডি রওনা দিয়ে দিছে। এটা হচ্ছে গিয়ে ঢাকা থেকে, খুলনা থেকে আমরা আবার খুলনা চলে আসলাম খানজানের মজা শেষ করে। খুলনা এসে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে, রাতেই আমাদের গাড়ি ছিল, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে ঢাকা যাইতে হয়তো বা আমাদের 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে। ম্যাক্সিমাম সময় আসলে 4-5 ঘন্টা লাগে না, 3.5 থেকে 4 ঘন্টার ভিতরে চলে যাওয়া যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের খুলনা এবং কি খুবই ভালো ছিল। যাই হোক, বাসায় চলে আসলাম অনেক জার্নি করার পর। আর এদিকে মাঝখানে আপনাদেরকে অনেকগুলো মিস করলাম। বাসায় চলে আসার পর দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি। পরে এই যে বাসায় আমি নেমে আমি হচ্ছে বাসায় ফোন দিলাম উপরে। ফোন দেওয়ার পরে ওরা বাসা থেকে নামতেছিল, আর আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে খুলনা থেকে আসছি এইখানে আসার পরেও দেখলাম যে বৃষ্টি। যাই হোক, খুলনা মংলা সবকিছু মিলে অনেক ভালো হয়েছে ট্যুরটা। সবাই সাথে থাকবেন, বিডি এক্সপার্ট ট্রাভেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। আসসালামু আলাইকুম।